আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে, অবশ্যই আপনারা আমাদের সেই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রকল্প রয়েছে। একটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, আর একটি হচ্ছে যুবসাথী। লক্ষ্মীর ভাণ্ডারে প্রত্যেকটা মহিলাকে মাসিক 1500 এবং 1700 করে টাকা দেওয়া হয়। অন্যদিকে আর যুবসাথী প্রকল্পে প্রত্যেকটা যুবক যুবতীকে মাসিক 1500 করে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। ইতিমধ্যে যুবসাথী এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া জারি হয়ে গিয়েছে। যারা আপনারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার আবেদন করেছেন, আপনাদেরও টাকা ঢুকছে ধাপে ধাপে, এবং যুবসাথীতে যারা নতুন করে আবেদন করেছেন, আপনাদেরও কিন্তু টাকা ঢুকছে। এপ্রিল মাসে অবশ্যই টাকা পাবেন। তবে যারা আপনারা যুবসাথী বা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেননি, বা যখন এর আগে আবেদন হয়েছিল তখন আপনার হয়তো বয়স হয়নি বা বিভিন্ন কারণে আপনি আবেদন করতে পারেননি, আপনি চাচ্ছেন এই মুহূর্তে যুবসাথী প্রকল্পে বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন, তো সেই আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটাকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো, এই সমস্ত প্রকল্পে আবেদন প্রক্রিয়ার দুটি ধাপ থাকে। একটি হচ্ছে অফলাইন ধাপ, আর একটি হচ্ছে অনলাইন ধাপ। আপনারা কিন্তু বা মাধ্যম বলা চলে, অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন। যেমন আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন একটি প্রকল্প যুবসাথী প্রকল্প, এটি কিন্তু অনলাইন এবং অফলাইন উভয় মোডেই কিন্তু আবেদন করা যায়। তো এই মুহূর্তে এই যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া পুরোপুরি অফ রয়েছে। খুব শীঘ্রই সেটা চালু হবে। যখনই চালু হবে আমরা কিন্তু আপনাদেরকে সেটা জানিয়ে দেব। তো এখন কথা হচ্ছে, তাহলে কি আমরা অফলাইনে আবেদন করতে পারবো? কি করে আবেদন করব সেটাও আমরা জানাচ্ছি। এর পাশাপাশি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু অনলাইনে আবেদন করার এখনও পর্যন্ত কোনো সিস্টেম চালু হয়নি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু আপনাকে পুরোপুরি অফলাইনেই আবেদন করতে হয়। সহজ বাংলা ভাষায় বলতে গেলে এই মুহূর্তে যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন পুরোপুরি বন্ধ রয়েছে। তাই কিন্তু যুবসাথী প্রকল্পেতে আবেদন করতে গেলেও আপনাকে অফলাইনে ফর্ম জমা দিতে হবে, এবং লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে গেলেও আপনাদের অফলাইনে ফর্ম জমা দিতে হবে। তবে এখানেও একটা শর্ত রয়েছে, আপনি কিন্তু চাইলেই যখন ইচ্ছে তখন এই সমস্ত প্রকল্পের আবেদন প্রক্রিয়া করতে পারেন না, বা আবেদনটা করতে পারেন না। তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনার এলাকায় বা আপনার আশেপাশে কখন দুয়ারে সরকার ক্যাম্প বা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বসছে। আপনাকে কিন্তু সেখানে গিয়ে ফর্ম জমা করতে হবে, সেখানে ফর্ম সংগ্রহ করে। অথবা আপনি বিডিও অফিসে গিয়েও কিন্তু যোগাযোগ করে দেখতে পারেন, সেখানে যদি নেয় আপনি সেখান থেকেও করতে পারেন। তবে সবথেকে বেশি কার্যকর উপায় হচ্ছে, যখন আপনার আশেপাশে আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে, আপনি কিন্তু সেখানে গিয়ে খুব সহজেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অথবা যুবসাথী প্রকল্পেতেও আবেদন করতে পারেন। এছাড়া যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া অনলাইনেও করা যাবে। এটা হয়তো ইলেকশনের পরে ওপেন হবে। যখন ওপেন হবে আমরা কিন্তু সেই আপডেটটুকু আপনাদেরকে দেব। তো এখন কথা হচ্ছে, যুবসাথী বা লক্ষ্মীর ভাণ্ডারে তো আমরা অফলাইনে আবেদন করতে পারবো আমাদের পাড়া আমাদের সমাধান বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে, কিন্তু আমাদের এলাকায় কখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে বা কবে বসতে পারে সেটা আমরা কি করে জানবো? তো এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, আপনাদের তো সামনে ইলেকশন রয়েছে, ইলেকশনের পরে রেজাল্ট রয়েছে, নতুন সরকার গঠন হবে। তো এই মুহূর্তে সেইভাবে এই সমস্ত কর্মসূচি হওয়ার কোনো সম্ভাবনা নেই। নতুন সরকার গঠন হওয়ার পরে অবশ্যই সরকার ঘোষণা করবেন কখন এই সমস্ত কর্মসূচি হবে। তারপরেই কিন্তু আপনাকে নির্দিষ্ট জায়গায় গিয়ে এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করতে হবে। তারপরেও আপনারা অনলাইনে জানতে পারবেন যে আপনার এলাকায় বা আপনার আশেপাশে কখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে। তার জন্য আপনাকে অনলাইনে আসতে হবে dias.wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে, দুয়ারে সরকার .wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। যখনই আপনি এই ওয়েবসাইটে আসবেন, এখানে একটা অপশন দেখতে পারবেন ফাইন্ড ইউর ক্যাম্প। ফাইন্ড ইউর ক্যাম্পে আপনি যখনই ক্লিক করবেন, এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এখান থেকে
আপনার রাজ্যের নাম, আপনার ডিস্ট্রিক্টের নাম, আপনার বিধানসভার নাম, এগুলো কিন্তু সিলেক্ট করে এখান থেকেও কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার যে নির্দিষ্ট এলাকা রয়েছে সেই এলাকায় কবে বসছে দুয়ারে সরকার ক্যাম্প। সবার প্রথমে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করবেন এবং এখানে ব্লক আপনাকে সিলেক্ট করতে হবে। এভাবেই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে পরবর্তীতে আপনার এলাকায় কখন কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলছে। তো সেইভাবেই কিন্তু সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনাকে এই সমস্ত ফর্ম জমা করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই রকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।